হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজ আমরা দেখব কিভাবে শপিফাইতে এফএকিউ পেজ ক্রিয়েট করতে হয়। এটি হচ্ছে আমার শপিফাই স্টোর ডিজাইন এবং থিম কাস্টমাইজেশনের উপর 6 নাম্বার ভিডিও। আমি ট্রাই করছি শপিফাই স্টোর ডিজাইন এবং থিম কাস্টমাইজেশনের উপর স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো ক্রিয়েট করতে। আমি ইতিমধ্যে আরো 5টা ভিডিও পাবলিশ করে ফেলেছি। আজকে আমরা দেখব কিভাবে শপিফাইতে একটা এফএকিউ পেজ ক্রিয়েট করতে হয়। এফএকিউ পেজ ক্রিয়েট করার আগে আমাদের জানতে হবে এফএকিউ মূলত কি। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আপনারা খেয়াল করলে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে এফএকিউ একটা সেকশন থাকে। এফএকিউ সেকশনটা রাখার কারণ হচ্ছে যদি কোনো বায়ার বা কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করে তখন ওয়েবসাইটের প্রোডাক্ট বা সার্ভিসগুলো নিয়ে কাস্টমারের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। সেসব কোয়েশ্চেনের অ্যান্সার যদি তারা ওয়েবসাইটে পেয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেজন্য ওয়েবসাইটে একটি এফএকিউ সেকশন রাখা প্রয়োজন যেখানে কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো একসাথে দেয়া থাকবে। চলুন এবার দেখি কিভাবে শপিফাইতে এফএকিউ পেজ ক্রিয়েট করতে হয়। এফএকিউ পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের শপিফাই স্টোরটা লগইন করতে হবে। শপিফাই স্টোরটা লগইন করার পর আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে শপিফাইতে। অ্যাপস ইনস্টল করার জন্য আমরা অ্যাপসে ক্লিক করব। এই যে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর আমরা এখানে লিখব এফএকিউ, দেন এন্টার। এখন হচ্ছে আমরা শপিফাই এর অ্যাপস স্টোরে আছি। দেখেন শপিফাই এর অ্যাপস স্টোর। এখান থেকে আমরা যে কোনো একটা এফএকিউর একটা অ্যাপস সিলেক্ট করব। এখানে দেখেন আমরা অনেকগুলো এফএকিউ পেজের অ্যাপস দেখতে পাচ্ছি। আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন, অলমোস্ট সবগুলো সেম। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে এফএকিউ পেজ, এইটা নিয়ে আমি আপনাদেরকে আজকে এফএকিউ পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয় দেখাবো। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অ্যাপসটা। আপনারা শপিফাইতে অ্যাড করার আগে এখানকার প্রাইসিংটা দেখে নেবেন। তো আমরা ফ্রিতে ইউজ করব। এখন হচ্ছে আমরা অ্যাপসটা আমাদের স্টোরের সাথে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা অ্যাড অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর এটা আমাদের ওয়েবসাইটের সাথে লিংক হয়ে যাবে। লিংক হয়ে যাওয়ার পর দেখেন আমাদের এখানে লিংক হয়ে গেছে। এখন আমাদের এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমরা ইনস্টল অ্যাপস ক্লিক করব। এখন হচ্ছে আমরা এফএকিউ5 এর ড্যাশবোর্ডে আছি। এই যে এটা ড্যাশবোর্ডে আছি। এখন হচ্ছে আমরা কোয়েশ্চেনগুলো অ্যাড করার আগে আমরা সেটিংসটা দেখব। সেটিংসে আমরা দেখতে পাচ্ছি এখানে টেমপ্লেট আছে। টেমপ্লেট আমরা এখান থেকে আমরা যদি টেমপ্লেট যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। যেটা সিলেক্ট করব আমরা এক একটা ডিজাইন এখানে স্টাইল দেখতে পাবো। দেখেন আমরা এক একটা স্টাইল দেখতে পাচ্ছি। আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই সিলেক্ট করবেন। তো আমি ফার্স্ট সেটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আপনারা চাইলে এখানে কোয়েশ্চেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। যেমন যে কোনো ধরেন আমি আপনারা বুঝতে পারার মতো আমি এখানে যে কোনো একটা কালার দিলাম। দেখেন আপনারা যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারবেন। এটা চাইলে আপনারা স্টোরের লোগোর কালার অনুযায়ী অথবা থিম কালার অনুযায়ী আপনারা কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো আমি একটা রাখলাম। ওকে, এটাই রাখলাম। ওকে, এখন হচ্ছে আপনারা কোয়েশ্চেনের টেক্সটও চেঞ্জ করতে পারবেন। যে টেক্সট কালারও এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাক, আপনারা চেঞ্জ করতে পারবেন। এছাড়া হচ্ছে কোয়েশ্চেনের ফন্টও চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে ফন্ট সাইজও চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে অ্যানসারের ব্যাকগ্রাউন্ড। এই যে এখানে অ্যানসার, এটা হচ্ছে অ্যানসারের ব্যাকগ্রাউন্ডও চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে অ্যানসারের টেক্সটও সেম ভাবে
চেঞ্জ করতে পারবেন আর হচ্ছে ফন্টের সাইজও চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে এগুলো আমাদের সার্চ অপশন, তারপর এমবেড সার্চ, এগুলো প্রয়োজন নাই, এগুলো এই কয়টা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা কোয়েশ্চেনগুলো অ্যাড করতে পারি। কোয়েশ্চেনগুলো অ্যাড করার জন্য আমাদের এখানে একটা গ্রুপ সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট গ্রুপ, আমরা এখানে এই যে জেনারেল কোয়েশ্চেন যেটা এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে জেনারেল কোয়েশ্চেনটা এখানে চলে আসছে, দেখেন এটাকে চাইলে আমরা এডিট করতে পারবো। এডিট করার জন্য এই যে এখানে এডিট অপশন আছে, এডিট গ্রুপ। তো এই গ্রুপটার নাম দিয়ে একটা আমরা যদি দিই এফএকিউ, ওকে আমি এফএকিউ দিলাম, দেন সেভ। দেখেন এখানে এফএকিউটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই এফএকিউর আন্ডারে আমরা কোয়েশ্চেন এন্ড অ্যানসার গুলো দিব। কোয়েশ্চেন দেওয়ার জন্য এই যে এখানে আমাদের কোয়েশ্চেন দিতে হবে, দেন এখানে অ্যানসার গুলো দিতে হবে। তো কোয়েশ্চেন গুলো আমি এখানে এফএকিউ কোন ধরনের কোয়েশ্চেন হতে পারে এগুলো আমি আমার এখানে আমার একটা লিস্ট আছে, আমি এইখান থেকে কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেনটা নিব। আমি এটা নিলাম, নেওয়ার পর দেন এই যে এখানে পুট কোয়েশ্চেন হিয়ার এখানে দিব। দেখেন আমি এটা ফার্স্ট কোয়েশ্চেনটা দিলাম, দেন আমাদের এখানে অ্যানসারটা দিয়ে দিতে হবে। তো এখানে অ্যানসারটাও দেওয়া আছে, আমি অ্যানসারটা নিচ্ছি। এখানে অ্যানসারটা দিলাম। ওকে, এখন দেখুন এখন এই যে আমরা টেক্সটটা দিয়েছি, এই টেক্সটটা হচ্ছে প্যারাগ্রাফ আকারে দিয়েছি। আপনারা এখানে হেডিংস 1, হেডিংস 2, হেডিংস 3 দিতে পারেন। তবে আমরা এখানে যেহেতু এটা আমাদের অ্যানসার, আমরা প্যারাগ্রাফে সিলেক্ট করব। আপনারা যদি চান স্পেসিফিক কোনো ওয়ার্ড আপনারা বোল্ড করবেন, এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করে ধরেন এই সেন্টেন্সটা আপনি বোল্ড করবেন, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন, আর যদি আপনি কোনো একটা ওয়ার্ড যদি লিংক করতে চান, সেক্ষেত্রে ধরেন আমি এই প্ল্যাটফর্মটা ধরেন আমি লিংক করব, সেক্ষেত্রে এই যে লিংকে ক্লিক করতে হবে। এই যে লিংকে ক্লিক করে যে লিংকটা অ্যাড করবেন সেটা এখানে দিবেন। ওকে, দেন সেভ। ওকে, এরপর হচ্ছে আপনারা এখানে অনেকগুলো আছে, বোল্ড করা যাবে, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করা যাবে, ইমেজ দেওয়া যাবে, আরো অনেক কিছু আছে, আপনারা একটু ট্রাই করবেন। এখন হচ্ছে আপনারা চাইলে এগুলোকে কালারও দিতে পারবেন, এই যে এখানে হাইলাইট করে দিতে পারবেন। তো আমি হাইলাইট করে দিব না, ওকে নরমাল ফন্টই রাখবো। ওকে, দেন আমি সেভ দিলাম। দেখুন এবার এখন হচ্ছে এই গ্রুপটার আন্ডারে এফএকিউ গ্রুপের আন্ডারে আমাদের একটা কিন্তু কোয়েশ্চেন চলে আসে। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনটা অ্যাড করব। ওকে, আমি কপি করলাম, এইখানে আমি সেকেন্ড কোয়েশ্চেনটা দিলাম, দেন অ্যানসারটা নিব এখান থেকে। ওকে, সেভে পেস্ট করলাম, দেন সেভ। আর হচ্ছে আমি থার্ড কোয়েশ্চেনটা নিই, থার্ড কোয়েশ্চেনটা আমি এখানে অ্যাড করলাম, দেন অ্যানসারটাও নিলাম, সেভ। আমি আরেকটা নিচ্ছি, ওকে। তো আমি আর নিচ্ছি না, আপনাদেরকে চারটা অ্যাড করে দেখালাম, চারটা অ্যাড করলাম, দেন সেভ দিব। সেভ দেওয়ার পর দেখেন এখানে সেভ দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি পাবলিশ চেঞ্জেস, এখানে আমরা ক্লিক করব। এখন কিন্তু আমাদের এটা
এখন আমাদের এই কোয়েশ্চেনগুলো আমাদের স্টোরে কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এটা দেখার জন্য যে ভিউ ইউর এফএকিউ পেজ আমরা এখানে দিব, ক্লিক করব এটা প্রিভিউ দেখার জন্য। ওকে, দেখুন আমরা যে কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যাড করেছি, কোয়েশ্চেন এর অ্যানসার এখানে কোয়েশ্চেনগুলো দেখা যাচ্ছে। ওকে, এখন যদি আমরা অ্যানসারগুলো দেখতে চাই এখানে প্লাসে যদি আমরা ক্লিক করি আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি। এখন হচ্ছে এইটাকে আমরা একটা লিংক টেবল করেছিলাম সেজন্য এটা একটু হাইলাইট দেখা যাচ্ছে। এখন আমরা সবগুলো কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পাবো। ওকে, এখন দেখুন আমরা যে এটা ক্রিয়েট করেছি কিন্তু আমরা যে অ্যাপসটা দিয়ে কাজ করতেছি সেই অ্যাপসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা এটাকে রিমুভ করব কিভাবে? যে অ্যাপস দিয়ে কাজ করেছি আমাদের কেউ যেন বুঝতে না পারে কোন অ্যাপস দিয়ে আমরা কাজ করেছি। সো এটাকে যদি আমরা রিমুভ করে দিই দেখতে বেশি প্রফেশনাল লাগবে। সো আমরা এই কাজটা এটা রিমুভ করার জন্য আমরা এই যে এখানে এমবেড কোড HTML কোড আইকন যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন নিচের যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করব। কপি করার পর আমরা Shopify এর ড্যাশবোর্ডে আসব। Shopify এর ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে অনলাইন স্টোরে যাওয়ার পর এই যে পেজেস এখানে ক্লিক করব। এখানে দেখুন অটোমেটিক্যালি একটা কিন্তু এফএকিউ পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে 7 মিনিটস এগো আমরা এক কাজ করব, এটা আমরা ডিলিট করে দিব। এই যে এই পেজটা আমরা ডিলিট করে দিব। এই যে ডিলিট করে দিলাম। দেন আমি আরেকটা পেজ ক্রিয়েট করি। FAQs ওকে, আমি দিলাম। দেন এখন হচ্ছে এই যে শো HTML কোড যেটা আমরা একটা আইকন দেখতে পাচ্ছি HTML, এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে কোডটা আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব। ওকে, আমি পেস্ট করলাম। দেন সেভ দেওয়ার পর দেখুন এই পেজটা আমি এইখানে প্রিভিউ দেখতে পাবো। তো এখানে যদি আমি প্রিভিউ দিই দেখেন এই পেজগুলো কিন্তু আমাদের এফএকিউ কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন এই যে আমরা এখানে যে লোগোটা দেখতে পাচ্ছি যে অ্যাপস দিয়ে আমরা কাজ করেছি, এই অ্যাপস দিয়ে আমরা কাজ করেছি এটা লোগো কিন্তু এখানে আছে। বাট আমরা নতুন পেজ ক্রিয়েট করে যখন এই যে কোডটা এখানে বসালাম সেই ক্ষেত্রে আমাদের এই লোগোটা নাই এবং আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা এটাকে নেভিগেশন করব। এই যে আমরা এটাকে প্রিভিউ করেছি কিন্তু এটাকে আমরা চাইলে কিন্তু আমাদের পেজের মধ্যে কিন্তু এখন লাইভ নাই, মানে কোন লিংক আমরা ক্লিক করলেই আমরা এই এফএকিউটা দেখতে পাবো, এফএকিউ পেজটা দেখতে পাবো। সেজন্য আমরা এটাকে আমাদের স্টোরের সাথে আমরা অ্যাড করে দিতে হবে। স্টোরের সাথে অ্যাড করার জন্য আমাদের নেভিগেশন করতে হবে। তো নেভিগেশনে ক্লিক করলাম। নেভিগেশনে ক্লিক করার পরে যে মেনু আমরা এখন কোন মেনুতে রাখবো, এটা কি ফুটার মেনুতে রাখবো নাকি মেন মেনুতে রাখবো? তো আমি এটা ফুটার মেনুতে রাখি। ফুটার মেনুতে রাখার জন্য অ্যাড মেনু আইটেম দেন লিংক। তো এইটা হচ্ছে একটা পেজ, তাই না? তো পেজে ক্লিক করলাম। এখানে দেখুন FAQs পেজ। ওকে, দেন অ্যাড। দেখেন এখানে চলে আসছে। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি স্টোরে একটু রিফ্রেশ দিই ওকে, এখন হচ্ছে আমি স্টোরটা প্রিভিউ দেখব। এখন আমাদের ফুটারে যেতে হবে। আচ্ছা, ফুটারে এখনো আসে নাই, একটু আমাদের ওয়েট করতে হবে। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ফুটারে চলে আসছে।
এই যে এফএকিউ এটাকে যদি আমরা ক্লিক করি, যে দেখুন আমরা কোয়েশ্চেনগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমাদের। সো আপনারা এভাবে কাজটা করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।